أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন ইব্রাহিমের রব যখন তার পরীক্ষা নিলেন কিছু বিষয়ে প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম সফলতার সাথে পরিপূর্ণ করলেন সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো তাৎক্ষণিক তিনি প্রশ্ন করলেন অমিন যুররিয়াতি আমার বংশ থেকে যারা আসবে তারাও কি নেতৃত্ব পাবে আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালু আহদিজ জালিমিন তোমার বংশে যারা জালেম হবে শিরক করবে কুফর করবে জুলুম করবে নেতৃত্বের নিয়ামত কোনোদিনও তারা পাবে না বিশ্বের সমস্ত মুসলিমদের জাতির জনক হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম এতে কোনো সন্দেহ আছে মুসলমান সাংস্কৃতিক ভাবে রাজনৈতিক ভাবে যাকে তাকে বাপ বানাতে পারে না এটা স্বীকৃতি আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন উম্মতে মুহাম্মদী তোমাদের জাতির জনক হচ্ছে ইব্রাহিম সুবহানাল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের আধ্যাত্মিক পিতা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম সারা পৃথিবীর বিশ্বাসীদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের প্রতিটি মানুষের আছে জন্মদাতা একজন পিতা পঞ্চম কোন পিতা বানাবার সুযোগ ইসলামে নাই সাংস্কৃতিক ভাবে রাজনৈতিক ভাবে কাউকে পিতা বানাবার সুযোগ নাই আধ্যাত্মিক ভাবে কাউকে পিতা বানানো উচিত পীর কি বাবা হবে না শায়েখ হবে কি হবে অনেকে পীর সাহেবকে বাবা বলে কি বলে এটা শুনতে একটু দৃষ্টিকটু মনে হয় যিনি পীর হবেন তিনি হচ্ছেন স্পিরিচুয়াল গাইড আধ্যাত্মিক নেতৃত্ব দিবেন তিনি হবেন শায়েখ তিনি হবেন স্পিরিচুয়াল টিচার আধ্যাত্মিক শিক্ষক ঠিক কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির জনক বানাবার আগে তার পরীক্ষা নিলেন একটা দুইটা না 10টা কয়টা সুবহানাল্লাহ আমি তার মূল পরীক্ষাগুলোর কথা সংক্ষেপে বলছি মাইক ঠিক করুন খুব ডিস্টার্ব মাইক পিছনে হর্ন চলবে স্পিকার চলবে ইকো থাকবে না পিওর সাউন্ড থাকবে মনোযোগটা আমার দিকে থাকুক হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা আকলে সালিম সুস্থ জ্ঞানের পরীক্ষা সুবহানাল্লাহ ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে কোথায় ইতিহাসে বাবেলকে বলা হয় বেবিলন কি বলা হয় তিনি যে সমাজে ছিলেন যে টেরিটরি যে ভূখণ্ডে ছিলেন রাজত্ব করত নাস্তিক নমরুদ আর ওখানে সব ছিল পৌত্তলিক
কিছু ছিল নক্ষত্র পূজারী, কিছু সূর্য পূজারী, কিছু চন্দ্র পূজারী, কিছু অগ্নি পূজারী, বাকিরা পৌত্তলিক মূর্তি পূজারী। সে অন্ধকার পরিবেশে স্রষ্টা যে কে, রব কে, এই পরিচয় দেবার মতো একজন মানুষও ইব্রাহিম আলাইহিস সালামের পাশে ছিলেন না। কিন্তু তিনি বিবেক বুদ্ধি জ্ঞান চর্চার মাধ্যমে খুঁজে পেলেন আসলে প্রকৃত রবকে। বলেন সুবহানাল্লাহ। শুরু হলো তার পরীক্ষা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, উন্মুক্ত আকাশ পানে উজ্জ্বল নক্ষত্র দেখলো, দেখে ইব্রাহিম বলল, হাদা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ক্ষয় প্রাপ্ত, যার শক্তি বাড়ে কমে, অপর শক্তির কাছে যার শক্তি খর্ব হয়, এই রকম অপরিপূর্ণ নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে প্রস্তুত নয়। বলেন সুবহানাল্লাহ। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তারপরে তিনি দেখলেন চাঁদ। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন, আমিও পথভ্রষ্ট হতাম। দেখলেন সূর্য। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। আকাশে উজ্জ্বল সূর্য দেখে তিনি বললেন, এটা সবচেয়ে বড়, এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, এই চাঁদ, এই নক্ষত্রে, সূর্য একটা রব নয়। তোমরা মহান আল্লাহর সাথে যেগুলোকে শরীক করো, ওই সব জিনিস থেকে আমি ইব্রাহিম পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তিনি খুঁজতেছিলেন, জ্ঞান এবং আকলের পরীক্ষা দিলেন, ঠিক কিনা? একটা প্রশ্ন আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ নক্ষত্রকে রব বলেছেন, যতক্ষণ সূর্যকে রব বলেছেন, যতক্ষণ চন্দ্রকে রব বলেছেন, ততক্ষণ কি শিরক হয় নাই? প্রশ্ন আসে না? ততক্ষণ কি শিরক হয়েছে? আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোন একজন পয়গম্বর নবুয়ত পাওয়ার পরে তো প্রশ্নই আসে না। নবুয়ত লাভ করার আগেও শিরক কুফর তো দূরে থাক, একটা কবিরা বা সগীরা গুনাহ করে নাই। শিরকের তো প্রশ্নই আসে। একজন মুফাসসির না বুঝে বিভ্রান্তিকর ব্যাখ্যা করছেন। তিনি লিখেছেন, हजरत इब्राहिम भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे। আবুল আলা মওদুদী যে ইব্রাহিম আলাইহিস সালামও কিছু সময়ের জন্য শিরকে লিপ্ত হয়েছিলেন না। আহলুস সুন্নাহ জামাতের আকীদা বিশ্বাস, আল আম্বিয়া মুনাজ্জাহুন মিনাল কাবাইর ওয়াস সাগায়ের। আল্লাহর সমস্ত নবীগণ জন্ম থেকে সকল প্রকার কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাদের দ্বারা শিরকের গুনাহ, কুফরের গুনাহ হয় নাই। তো কোরআন শরীফের আয়াতের জবাব কি? তিনি যখন নক্ষত্রকে বলেছেন হাযা রাব্বি, তখন ওনার সামনে ছিল নক্ষত্র পূজারীরা।
তিনি তাদেরকে লক্ষ্য করে বলেছেন, হাজা রব্বি আলা জামিকুম, হাজা রব্বি ফি জামিকুম, তোমাদের ধারণা এটা আমার রব, আমার বিশ্বাস না। নক্ষত্র ডুবে গেল, চন্দ্র পূজারীরা ছিল, তিনি তাদেরকে বললেন এটা আমার রব তোমাদের ধারণায়। তারপর ছিল সূর্য পূজারীরা, তাদেরকে তিনি বললেন এটা আমার রব তোমাদের ধারণায়। এই একটাও রব না, শোনো প্রকৃত রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই কথাটা প্রত্যেকদিন নামাজে আমরা পড়ি। আরে বাবা, মাহফিলটারে তো কবরস্থান বানাই দিছে। বলেন, কথা বলেন, নামাজে পড়েন প্রতিদিন, প্রত্যেক নামাজে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, পড়েন কিনা? কিন্তু হযরত ইব্রাহিম যে কাইফিয়াতে এই কথাটা বলেছেন, সেই কাইফিয়াত আপনার থাকে না। সেজন্য আপনি নামাজও পড়েন, সুদও খান, নামাজও পড়েন, ঘুষও খান, নামাজও পড়েন, বিচার আচারে বসে দুই দিক থেকে বাইপাস করেন। অথচ নামাজির চরিত্র হবে এতটা পবিত্র যে সে গুনাহের কাছ থেকে, অশ্লীল কাজ থেকে নিজকে রক্ষা করবে। গ্যারান্টি কার? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর অবতীর্ণ কোরআন আপনি তিলাওয়াত করুন, নামাজ প্রতিষ্ঠিত করুন, আর আপনি বলে দেন আপনার উম্মতকে ইমানদারের নামাজ তাকে সকল গুনাহের কাছ থেকে রক্ষা করে। আল্লাহর কথা তো চিরসত্য, ধ্রুব সত্য, মহাসত্য, এর উপর আর কোন সত্য। আল্লাহ বলতেছেন যে নামাজ পড়বে, সে অশ্লীল কাছ থেকে বাঁচবে, গুনার কাছ থেকে বাঁচবে। আর আমরা 40 বছর নামাজ পড়তে পড়তে কপালে বাটকারা, কিন্তু যত গুনার কাজ আছে সব করি। তার কারণ আমাদের নামাজ আদায় হয়, কবুল হয় না। আদায় হয়, কবুল হয় না কেন? আপনি যখন নামাজে দাঁড়ান, হযরত ইব্রাহিম যে কাইফিয়াতে ইনকিতা মিনাল খালক, গোটা সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করে ইব্রাহিম আলাইহিস সালাম ইন্নী ওয়াজ্জাহতু বলে আল্লাহর সাথে সম্পর্ক করেছেন। তাসাউফের ভাষায় সেটা ফানা ফিল্লাহ। ওই রকম কাইফিয়ত আপনি অর্জন না করি তো নামাজে দাঁড়ান। এই জন্য নামাজে দাঁড়ালে যত চিন্তা, বাজার ঘাট হাট, ধান্দাবাজি, ব্যবসা, চাকরি সব আপনার মাথায় এসে জমা হয়। কিন্তু হযরত ইব্রাহিম যে বিশ্বাস নিয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, সেই বিশ্বাস নিয়ে আপনি যদি নামাজে দাঁড়ান, আপনার দেহের কাবা হবে, কিবলা হবে কাবা, আর আপনার দিলের কাবা হবেন স্বয়ং কাবার মালিক আল্লাহ। তখন আপনার নামাজ হবে প্রকৃত নামাজ। সেই নামাজে আপনি লজ্জাত পাবেন, স্বাদ পাবেন, মজা পাবেন। সেই নামাজে কি ঘটবে? ইনকিতা মিনাল খালক, তাআল্লুক মাআল খালিক। সৃষ্টির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না, স্রষ্টার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। ওইভাবে যদি 40 দিন আপনি নামাজ পড়তে পারেন, মুনাফিকের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। হযরত ইব্রাহিম প্রথম পরীক্ষা দিলেন কি? সবাই বলেন, জ্ঞানের পরীক্ষা। তিনি সকলকে বললেন, শোনো রবকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখাপেক্ষী হলাম সে মহান সত্তা
যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন সুনিপুণভাবে। আমি মুখাপেক্ষী হলাম হানিফান আই মাইলান ইলাল হক, সমস্ত শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহর তাওহীদ অভিমুখী হয়ে গেলাম। পরীক্ষায় পাস করছেন? কথা বলেন। আসলে আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় পরীক্ষা, ইব্রাহিম আমার তাওহীদের প্রচার তোমার সম্প্রদায়কে করো। এখন সম্প্রদায়ের যা ছিল সব ছিল পৌত্তলিক। সব কি ছিল বলেন? স্টেজে উঠানামা না করলে ভালো হয়, এতে আমার মনোযোগ নষ্ট হয়। আর স্বেচ্ছাসেবকরা যে বোধহয় খাওয়া দাওয়ায় বসছে, সাবান কোথায়? নাই। মাইকটাকে গাইড করো, আওয়াজটা স্পষ্ট করো, প্রয়োজনে আওয়াজ কম হোক, পরিষ্কার আওয়াজ দরকার। আপনাদের কষ্ট হচ্ছে? আর কিছু সময়, হ্যাঁ, ফজর বাদ দিয়া আকাশও গর্জন করছে। যখন তখন আল্লাহ আমাদের পরীক্ষা নিতে পারেন। কি বলেন? তিনি যদি বৃষ্টি দেন, সেটা কি জাস্টিস হবে না ইনজাস্টিস? সেটা হবে ইনসাফ। তবে আমরা দেখতে চাই তিনি বৃষ্টি না দিয়া ইহসান করবেন কিনা, ঠিক কিনা? বৃষ্টি দিলে ইনসাফ, না দিলে ইহসান। আল্লাহর কাছে ইনজাস্টিস, অবিচার বলে কিছু। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সম্প্রদায়তে আমি ছাড়া আল্লাহর তাওহীদে বিশ্বাসী একজনও নাই। কিন্তু আল্লাহর হুকুম তো, এটা তো তার পরীক্ষা। তিনি সোজা চলে গেলেন পূজা মণ্ডপে, যেখানে তার গোত্রের লোকজন মূর্তি পূজা করত। তিনি বললেন, মা হাযিহি তামাসিল, এইসব প্রতিমা, ভাস্কর্য, মূর্তি এগুলো কি? এগুলোর ইবাদত করো কেন? তারা কোনো দলিল দিতে পারে নাই, পৌত্তলিকতার পক্ষে একটা যুক্তি দিছে। ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন, এগুলোর পক্ষে কোনো যুক্তি দলিল নাই। আমরা আমাদের দাদা বাবাদেরকে দেখছি মূর্তি পূজা করতে, আমরাও করি। বলেন না নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র মূর্তি পূজার পক্ষে একটা যুক্তি দিছে কিনা? কি ছিল? আমরাও কিন্তু বর্তমান যুগের সংস্কৃতির দোহাই দিয়ে অনেক শিরক করি কিনা? যেমন আমাদের দেশে রাজনীতি করতে হলে স্মৃতিসৌধে যেতে হয়, পুষ্প অর্পণ করতে হয়। আমাদের দেশে সংস্কৃতি মানতে যে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে যেতে হয়, ওখানে কি শহীদদের কবর না কবরস্থানে? তো ওখানে কি স্মৃতিস্তম্ভ, মানুষ নগ্ন পদে ফুল দেয়, কুর্নিশ করে, মাথা নত করে। আকীদার দৃষ্টিকোণ থেকে এগুলো শিরকি কাজ, কিন্তু এগুলো আমরা করতেছি বাঙালি সংস্কৃতির দোহাই দিয়া। তারাও শিরক করত সাংস্কৃতিক দোহাই দিয়ে, আমরাও শিরক করি কিনা? কেন বলি? আমাদের ধীরে ধীরে সংস্কৃতিকে পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আমাদের বাঙালি সংস্কৃতি হতে হবে শিরক মুক্ত, কুফর মুক্ত, পরিশুদ্ধ, পরিমার্জিত, স্বচ্ছ। সেখানে কোনো শিরক থাকতে পারবে না। যারা বেদাতের বিরুদ্ধে ওয়াজ করে, তারা আবার এই শিরকগুলোর বিরুদ্ধে কথা বলে না। এতে তো দাওয়াত থাকবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝায় যখন ব্যর্থ হলেন, তিনি তখন বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ। বিপ্লব বুঝেন কি? প্রতিবাদ না, পরিবর্তন। 24-এ যেটা হয়েছে 5ই আগস্ট, এটা কি অভ্যুত্থান না বিপ্লব? অভ্যুত্থান। এটা বিপ্লব হয় নাই। এই পৃথিবীতে আল্লাহর তাওহীদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বললেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম,
আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবা সাথে সাথে আমি তোমাদের এই দেব দেবী উপাস্যগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এটা কি বিপ্লব? পৃথিবীতে বিপ্লবের ডাক প্রথম কে দিয়েছেন? সাংস্কৃতিক বিপ্লব না রাজনৈতিক বিপ্লব না আল্লাহর তাওহীদের পক্ষে বিপ্লব? সব গেছে বাড়ি। উনি একটা কুঠার হাতে নিয়ে সব দেব দেবী উপাস্যের নাক কান ভাঙ্গা শুরু করলেন। কম দুঃসাহসিক কথা? নমরুদ মূর্তি পূজারী, ওনার গোত্রের সব মূর্তি পূজারী, উনি একা, ওনার কোনো দল নাই, কমিটি নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। এটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? কুঠার একটা হাতে নিয়ে শুরু করলেন। শুধু ভাঙ্গেন নাই, কি করছেন আল্লাহ কোরআন শুনে বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলো উপাস্যকে হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর নাক কান ভেঙ্গে জুজাজা টুকরা টুকরা করে দিলেন, বড়টারে রেখে দিলেন, যেন মূর্তি পূজারীরা তার কাছে জিজ্ঞেস করার জন্য ফিরে যায়। আর তখনই তিনি পৌত্তলিকতার অসারতা প্রমাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন? এতটুকু আলোচনা থেকে একটা শিক্ষা নিব। আমি আবার শিক্ষা কি নিব এটা বলে দিই। শিক্ষা হচ্ছে আমাদের দেশে সনাতনী হিন্দুরা আছে না, কেউ বলে তাদের মূর্তি ভাঙতে, আমরা ভাঙ্গি, তারা তাদের পরিবেশে আছে। মূর্তি ভাঙতে বলছি না, কিন্তু ইব্রাহিমের উত্তরসূরিরা মূর্তি পাহারাও দিতে পারে না। কিন্তু 24 সালের 5ই আগস্টের পরে এদেশের অনেক মোল্লা মৌলবী বক্তা পীর মসজিদ মাজার মাদ্রাসা পাহারা দেয় নাই, মন্দির পাহারা দিয়েছে। আমরা বলেছি না, এটা গভর্নমেন্টের কাজ। হিন্দুরা ট্যাক্স দেয়, তাদের নিরাপত্তা দিবে কে? সরকার। যারা মূর্তি বানিয়েছে মূর্তির নিরাপত্তা তারা দিবে। মৌলভী সাহেবরা মূর্তির নিরাপত্তায় যাবে কেন? এটা তো তাওহীদপন্থীদের কাজ না, ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ না, রাসূলুল্লাহর উম্মতের কাজ না। এই জঘন্য কাজ হয়েছে বাংলাদেশে। এজন্য বলেছি 24 সালের 5ই আগস্ট বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। 2 বছর পর তার ফলাফল পাইল মৌলভী সাহেবরা কলকাতায়। মুসলিমদের উপর নির্যাতন কি পরিমাণ হয়েছে দেখেছেন? আহা, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হলো, গোশতের দোকানগুলো বুলডোজার দিয়ে উড়ায় দেওয়া হলো, মসজিদে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা রাখা হয়েছে। আমার সহ্য হয় নাই। বাংলাদেশে প্রথম সবচেয়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আমি করেছি। একদিন পর কলকাতায় আগুন লাগছে, সব চ্যানেল ইন্ডিয়ার আমার বিরুদ্ধে টক শো শুরু করল। আমাকে সরাসরি চ্যানেলে এসে হত্যার হুমকি দিল। আমি বলেছি আমি পরোয়া করি না। মুসলমান বেঁচে থাকার জন্য তো আল্লাহ যতদিন হায়াত রাখছেন তার বেশি বাঁচা যায়, তার আগে মরা যায়। এই বিশ্বাস যার নাই সে তো মুসলিমই না। আমি বলেছি সাবধান হয়ে যাও। পশ্চিম বাংলায় মুসলমান যদি নিরাপত্তা না পায়, তোমাদের ভাইরা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবে না। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু তাদের কাছে আমি অনেক বড়। আমার এই থ্রেট তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এটাই তো আমরা চাই, ঠিক কিনা? কিন্তু যে মৌলভী সাহেবরা মূর্তিগুলো পাহারা দিছে বাংলাদেশে, ওনারা মুখে সাগর কলা ঢুকায় রাখছে, সামান্যতম প্রতিবাদ করে না। এদেরকে আমরা মুনাফিক বলতে পারি কিনা? আহা, সবচেয়ে আফসোস, আমার বিরোধিতা করলো হিন্দুত্ববাদীরা,
আর বাংলাদেশে বিরোধিতা করলো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা। কারণ হক কথা বললে অনেকের তা সহ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব ভেঙ্গে একাকার করে দিয়েছেন, একটা রাখছেন। সকালবেলা সব এসে দেখে খোদাগুলোর এই দশা করলো কি? যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক, গোপনে থেকে কাজ করে। বিপ্লবের আগ পর্যন্ত কাজ গোপন থাকে, বিপ্লবের ডাক দিলে আর গোপন, লোকেরা চিনে ফেলছে কাজটা কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরা বলল, একটা যুবকের নাম শুনেছি এই মূর্তি পূজার বিরোধিতা করে, সে ছাড়া কেউ করে নাই, তাকে মানুষেরা ইব্রাহিম বলে ডাকে। সারা দেশ তোলপাড় হয়ে গেল, বিপ্লবের আওয়াজ সারা ইরাক, পারস্য, বাবেলে ছড়ায় গেল। খেপে গেল নমরুদ। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসছে। নমরুদের ক্যাবিনেট ছিল না, ফেরাউনের ছিল না, এখনো আছে না। তবে নমরুদ আর ফেরাউনের গণতন্ত্র ছিল না, স্বৈরতন্ত্র ছিল। আর এখন আপনাদেরটাই গণতন্ত্র, ঠিক কিনা? ক্যাবিনেট সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে কঠিন শাস্তি দাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো আর তাকে আগুনে জ্বালায় দাও। কঠিন পরীক্ষা আসলো, অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান তৈরি করা হলো, কাঠের কামানের হাতলে বসানো হলো, কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ তার খলিল, তার দোস্তের পরীক্ষা নেওয়া ছাড়লেন না, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, হযরত জিবরিল এসে ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, কোন সাহায্যের দরকার আছে কিনা বলো। আমার 600 পাখা আছে, একটা ঝাপটা দিলেই নমরুদের রাজত্ব মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। হযরত ইব্রাহিম বুঝলেন এটাও পরীক্ষা। সুবহানাল্লাহ। তিনি পাল্টা জবাব দিলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। সাহায্য কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহর ভালোবাসায় তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছে সে আল্লাহর কাছে চাইবো। জিবরিল চলে গেছে, পরীক্ষায় তিনি পাস, রশি কেটে দেওয়া হলো, চলে গেলেন তিনি আগুনে। আগুন তার গায়ে স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, এই পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটা মনে রাখবেন, সকাল বিকাল পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দিনে রাতে 14 বার যে পড়বে 24 ঘন্টার জন্য সে লেমিনেটেড হয়ে যাবে। ঝড় তুফান, আগুন পানি, বিপদ আপদ, জাদু টোনা, বুলেট বোমা কিছুই তার লাগবে না। সুবহান। সকালে কয়বার? সন্ধ্যায়? ফজর নামাজ বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, না নামাজের পর? 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর। 40 দিনের মত হচ্ছে মওযু। তাবারিখে তাবারিতে এসছে 3 দিন বা 7 দিন পর সুস্থ দেহে হাসি খুশি হযরত ইব্রাহিম বেরিয়ে আসলেন। তা দেখে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল।
ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন। আল্লাহ লূতকে নবী বানায় দিলেন। তিনি লূতকে জর্ডান পাঠায় দিলেন। জর্ডান যেখানে আছে ডেড সি, মৃত সাগর। ওই এলাকার মানুষ ছিল সমকামী। কি ছিল? সমকামী। তাদেরকে আল্লাহ গজব দিয়েছিলেন। সেই জায়গাটা সাগর হয়ে গেছে। সাগরের পানি অত্যন্ত ভারী, সেখানে কোনো মাছ হয় না, সেটাকে ডেড সি বা মৃত সাগর বলা হয়। জানেন আপনারা? জর্ডানে। কোথায়? এবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, ইব্রাহিম তুমি মাতৃভূমি ছাড়ো, বাবেল ছেড়ে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিন চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। যেই হুকুম সেই কাজ। তিনি পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে কেনআন চলে গেলেন। চলে আসলো আবার হুকুম, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে, বড় ছেলেকে বাক্কায় রেখে আসো। বাক্কা মানে মক্কা। সুবহানাল্লাহ। চলে গেলেন তিনি মক্কায়। মানুষ নাই, পানি নাই, ঘর নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। হযরত ইসমাইলকে হাজেরার কোলে দিয়ে চলে আসতেছেন, কোনো কথা নাই। সহিহ বুখারীতে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাকলেন। একবার, দুইবার, তিনবার, কোনো জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম এটা কি আপনার মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা জানতে চাই। এবার হযরতে ইব্রাহিম জবাব দিলেন, হাজেরা জেনে রেখো আল্লাহর বান্দা ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদমও ফেলতে পারেন না। হযরত হাজেরা বললেন, আমিও সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিলাম। চলে গেলেন হযরত ইব্রাহিম। কথা খেয়াল করতেছেন? বছরের পর বছর চলে যাচ্ছে, খবর নাই। হযরত হাজেরার পানি ফুরিয়ে গেছে। পানির সন্ধানে তিনি গেলেন সাফা এবং মারওয়াতে 7 বার। আল্লাহ তার দাসীর এই দৌড়টাকে চিরস্মরণীয় করার জন্য কিয়ামত তক হাজীদের উপর ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন সন্তানের কাছে। এসে দেখেন ইসমাইলের পদাঘাতে ফোয়ারা হয়ে গেছে। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। সেই ভাষাতে তিনি পানিকে বললেন জাম, জাম মানে থামো। তিনি বললেন জামজাম, আল্লাহ নির্ধারিত জায়গায় তা থামাই দিলেন। তৃপ্তির সাথে পানি পান করলেন, ইসমাইলকে পানি পান করালেন। সিরাতের কিতাবে এসেছে ইয়ামানের এক সম্ভ্রান্ত গোত্র ছিল জুরহাম। কি নাম? তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদেরও পানি ফুরিয়ে গেছে। তারা সন্ধান পেল এখানে পানি আছে। সাফা মারোয়া পার হয়ে আসলো, এসে দেখে সত্যি স্বচ্ছ পানির এক ফোয়ারা। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাধারী এক মহিষী নারী, আর তার কোলে হীরকখণ্ডের মতো সুন্দর এক বাচ্চা। ওরা বুঝে গেছে এই কূপ সাধারণ কূপ নয়, এই নারী সাধারণ নারী নয়, বাচ্চা সাধারণ শিশু নয়। ওরা আদবের সাথে বলল, মা পানির তৃষ্ণায় আমরা আমাদের জীবনটা আগত হয়ে যাচ্ছে, অনুমতি দিলে আমরা এই কূপ থেকে পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দার এই কূপ তো আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য তা খোলা থাকবে। ওরা জমজম পান করবে। জমজমের এক এক ঢোকের সাথে সাথে তাদের ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে গেছে। সেই গোত্র চিন্তা করলো, আর দেশে যে কি করবো এই নিয়ামত থাকতেন। ওরা হাজেরাকে বলল, হাজেরা আপনি অনুমতি দিলে আমরা আপনার আশেপাশে থাকতে চাই। তিনি বললেন, থাকো। শুরু হয়ে গেল মক্কা নগরীর গোড়াপত্তন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, একটু গভীর চিন্তা করেন। মৌলভী সাহেবরা এই চিন্তাগুলো করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত কি বুঝে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায় ১৫০০ বছর আগে, আর উনার আসারও কত আগে ইব্রাহিমকে আল্লাহ নির্ধারণ করলেন
তার শহর মক্কা নগরীর গোড়াপত্তনে। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ আগমন ঘটেছে মক্কায়, আর ওনার আগমনের কত হাজার বছর আগে সেই শহর পত্তনের দায়িত্ব পেলেন এই পৃথিবীর বিশ্বাসীদের জনক মানব জাতির নেতা ইব্রাহিম খলিলুল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহর আজমত, বরত্ব, মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত, শান কত ঊর্ধ্বে। আমাদের দেশের অনেক স্কলার আছে, ওয়াজ করতে যে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আছে না? এগুলো কি স্কলার না স্ক্রু ড্রাইভার? আছে না? কোরআন হাদিস পড়ে ঠিক, সার্টিফিকেট আছে, পড়লেই কি ইলম হয়? এটা আল্লাহর দান। মানুষ চোখে যেটা দেখে এটা বাসার, অন্তর চোখে যেটা দেখে ওটা বাসীরাত। ওটা কি? আল্লাহ বাসার সবাইকে দেন, বাসীরাত সবাইকে দেন না। মক্কা নগরী গোড়াপত্তন হয়ে গেল, শহর বাড়তে লাগলো, অনেক বছর চলে গেছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইসমাইল যখন পিতার সাথে কাজের উপযোগী হলেন, সুবহানাল্লাহ, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, পিতাকে সহযোগিতার মতো বয়স হলো। কোন কোন মুফাসসির লিখছেন 7 বছর, কেউ 12 বছর, কেউ 13 বছর। সবার মতে ইসমাইল ছিলেন নাবালেগ। এত বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। কত বছর পরে? হযরত ইসমাইল ছিলেন নাবালেগ। ছেলেরা বালেগ হয় কত বছরে? জোরে। আমরা যদি ব্রিটিশ আইনটা বাদ দিয়া শরিয়া আইনকে মানতাম, তা আমাদের বাংলাদেশে কিশোর গ্যাংয়ের সমস্যা থাকতো না। এখানে আমরা বয়স ধরছি 18 বছর, আর এই 18 বছরের ফাঁকে 16 বছর 17 বছরের পরিপূর্ণ কিশোররা হত্যা করছে, ধর্ষণ করছে, অন্যায় কাজ করছে। আর 18 বছর বয়স হয় নাই, সেই জন্য শিশু আইনে, কিশোর আইনে লঘু শাস্তি পাচ্ছে, কিন্তু তাদের অপরাধ হচ্ছে মহা অপরাধ। আমরা যদি শরিয়া আইনকে অনুসরণ করতাম তাহলে বয়স ধরতাম কত? 15। তাহলে দেশে অপরাধ কমতো না বাড়তো? কথা বলেন। আরে আমি তো বহু আগ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলি, পুরাপুরি শরিয়া আইন না মানলেও কিছু ক্ষেত্রে মানেন না আগে। কথা বলেন। যদি ফৌজদারিতে শরিয়া আইন মানা হতো, তো 7 বছরের নিষ্পাপ মেয়েকে ধর্ষণ করে হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশে ঘটত না। ঘটছে? কথা বলেন। এই লোকের ফাঁসি 2-4 বছরে হবে? সরকারকে দায় দিতে পারবেন না, এটা হচ্ছে আইনের ফাঁকফোকর, ত্রুটিপূর্ণ ব্রিটিশ আইন। ত্রুটিপূর্ণ। ওরা গেছে 200 বছর আগে, কিন্তু ওদের আইন আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আপনি যদি বিশ্বের সবগুলো উন্নত রাষ্ট্রকে দেখেন, প্রত্যেকটা রাষ্ট্র ব্রিটিশ আইনকে পরিমার্জন করে নিজেদের মতো তৈরি করছে। বরং পৃথিবীর অনেক টপ মোস্ট স্মার্ট কান্ট্রি, সর্বাধুনিক রাষ্ট্রগুলো গোপনে শরিয়া আইনকে অনুসরণ করে। আমি একটা উদাহরণ দিই। সিঙ্গাপুর গেছেন? আমি ওয়াজ মাহফিলে সুবাদে বহুবার গেছি। এত প্রোগ্রাম আল্লাহ আমাকে করাইছেন। সিঙ্গাপুরে কোনো আলেম মাঠে প্রোগ্রাম করে নাই, আমি করেছি। 18 সালের পর থেকে হোলি আর্টিজানের ঘটনার পর আর কোন আলেমকে সিঙ্গাপুর যেতে দেওয়া হয় না। কিন্তু হোলি আর্টিজান এটা ঘটাইছে তো ভারতের র, ঘটাইছে ভারতের র।
ভারত থেকে জাকির নায়েককে সরাইল অজুহাত। বাংলাদেশে জঙ্গি নাটক করে অনেক আলেম ওলামাকে নির্যাতন করা হলো, আর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পরিচিত করা হলো বাংলাদেশ একটা টেরর স্টেট। যারা ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করছে না, পক্ষে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটি জঘন্যতম চক্রান্ত তারা হাতে নিয়েছে। আপনার সিঙ্গাপুরকে দেখেন কতটা ডেভেলপ। আমরা স্বাধীন হয়েছি 1971 সালে, ওরা 1965 সালে। আমরা তৃতীয় বিশ্বে রয়ে গেলাম, ওরা প্রথম বিশ্বে চলে গেছে। সিঙ্গাপুরের যে ফাউন্ডার ফাদার লি কুয়ান, নাম শুনছেন? তার লেখা একটা বই আছে, পড়বেন, ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট, সিঙ্গাপুর স্টোরি 1965 to 2000। তৃতীয় বিশ্ব থেকে প্রথম বিশ্বে কিভাবে আসলো সিঙ্গাপুরের গল্প, 1965 সাল থেকে 2000 সাল। লি কুয়ান 31 বছর ক্ষমতায় ছিল, পুরা দেশকে দুর্নীতি মুক্ত করে দিয়েছে, গোপনে সে শরিয়া আইনকে মানছে আর অনুসরণ করছে খেলাফা পদ্ধতি। গণতন্ত্রে 5 বছর পর পর নেতা পরিবর্তন হয়, খেলাফা পদ্ধতিতে যোগ্য নেতা একবার বসলে বিনা কারণে পরিবর্তন। খেলাফা পদ্ধতির অনুসরণ করছে। লি কুয়ানকে তারা নেতা বানাইছে, মৃত্যু পর্যন্ত নেতা, দেশ উন্নত হয়ে গেছে। রাশিয়ার দিকে তাকান, মিস্টার পুতিন 1999 সালে ক্ষমতায় বসছে, 2026 সাল পর্যন্ত 27 বছর ক্ষমতায়। 7 বছর পর পর একটা নির্বাচন হয়, কিন্তু নেতা একজনই। অনুসরণ করছি কি ডেমোক্রেসি, সমাজতন্ত্র না খেলাফা? কথা বলেন কি? সিসিপি, চায়না কমিউনিস্ট পার্টি, শি জিনপিং, তাকে আমৃত্যু নেতা বানায় নিয়েছে। চায়নার যে প্রেসিডেন্ট, তার একেবারে আইন করে নিছে, যতদিন বেঁচে আছে এই বেটা আমাদের প্রেসিডেন্ট। অনুসরণ করছি কি গণতন্ত্র, সমাজতন্ত্র না খেলাফা? ওরা খেলাফা অনুসরণ করে উন্নত হয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের আইন হচ্ছে মৃত্যুদণ্ডের শাস্তি সর্বোচ্চ 3 মাসে কার্যকর হবে। আমরা পারছি? ওরা খেলাফাকে, ইসলামী শরিয়া আইনকে অনুসরণ করছে। আমাদের নারায়ণগঞ্জে 7 খুনের আসামিরা ফাঁসি হয়েছে না জামাইয়া ধরে জেলে আছে? এটা নারায়ণগঞ্জের কলঙ্ক না? কথা বলেন। আমরা নারায়ণগঞ্জকে কলঙ্ক মুক্ত করতে পারি নাই, কারণ আইনের ফাঁক ফোকরে তারা এখনো জামাইয়া ধরে আছে। সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের সর্বোচ্চ শাস্তি হয় 3 মাসে। কারো কাছে যদি ড্রাগ পাওয়া যায়, ড্রাগ সিঙ্গাপুরে, তাকে আদালতে তোলা হয় না, দ্রুত বিচার কার্যকর করা হয়। সিঙ্গাপুরের ভাষায় বলে রোদানি, বেত্রাঘাত। এই যে বেত্রাঘাত দৌড়া, এটা কি প্রচলিত আইন না শরিয়া আইন? সর্বোচ্চ আঘাত 11টা। ইলেকট্রিক ব্যাট পাছায় 11টা দিতে হয় না, 7-8টা দিলে গোস্ত কিমা হয়ে যায়। যে 3টা খাইছে জীবনে, সে হেরোইনের পোটলা নিবে? ইয়াবা, গাঁজা, বাবা, চরস, আফিম? আমরা তো পারি নাই। আমাদের দেশে পুলিশ কষ্ট করে নেশাখোরকে ধরে, আর নেশাখোর প্রিজন বেনে উঠে পুলিশের বিদ্যাঙ্গুলি দেখায় যে আমি তো জামিন পাচ্ছি। কথা বলেন। বাংলাদেশে শুনছেন কোন ডাকাতের মৃত্যুদণ্ড হয়েছে? কিন্তু মানুষের হাতে মৃত্যু হয়েছে শুনছেন? এটা মবক্রেসি। মানুষ যখন দেখে ডাকাতের কোনো শাস্তি হবে না আদালতে, তখন সে নিজেই ডাকাতকে মেরে ফেলে। এতে ডাকাতি কমছে না বাড়ছে? কমছে। ডাকাতরা পুলিশকে ভয় পায় না, পুলিশ আসলে মনে করে এই তো আমাদের ভাই আসছে, সেভ করবে। জনগণকে ভয় পায় যে এরা আমাকে মেরে ফেলবে, এদের কাছে কোনো আপিল। যদিও এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে ইসলাম সমর্থন করে না, প্রচলিত আইনও সমর্থন করে না। কিন্তু আমরা এমন ত্রুটিপূর্ণ আইনে আটকা পড়ে গেছি যে আমাদেরকে খেসারত দিতে হচ্ছে। কথা বলে না ঠিক? তাহলে আমাদের উচিত শরিয়া আইনের অনুসরণ। শরিয়া আইনকে অনুসরণ করলে কিশোর গ্যাং থাকবে? কথা বলে না। থাকবে? জেনা থাকবে? দর্শন থাকবে? নেশা থাকবে? আমি সরকারকে অনুরোধ করব, ফৌজদারি ক্ষেত্রে অন্তত শরিয়া আইনটা আপাতত মানেন। দেশের চেহারা পাল্টে যাবে। এই 7 বছরের মেয়ে, 3 বছরের মেয়েদেরকে কারা দর্শন করছে? এটা মনে হয় পরিকল্পিত, সরকারকে বেকায়দায় ফেলার একটা ষড়যন্ত্র।
এগুলোর বিচার শরিয়া আইনে তাৎক্ষণিক ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়। এই ধর্ষণের সাহস কেউ পাবে না, ঠিক কিনা বলে? পরিকল্পনা যাই থাক, যে ধর্ষণ করছে সে তো সাক্ষী দিছে, বলছেন আমি ধর্ষণ করছি, তাহলে ডিএনএ টেস্ট লাগে। আবার জবাই করছে, শুধু ধর্ষণ না, তারপর বলছে আমি হত্যা করছি, তাহলে আর কোনো সাক্ষী লাগে? যাক, যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 15 হয় নাই, ইসমাইল আলাইহিস সালামের। ফিরে আসলেন ইব্রাহিম, নাবালেগ ছেলে, আল্লাহর পক্ষ থেকে আসলে ইব্রাহিমের জন্য ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। পরপর 3 দিন স্বপ্নে তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। আমার বক্তব্যের শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকতাটা খুঁজে পেয়েছেন? কথা বলে না। আমি একটা সাবজেক্ট আপনাদের উপহার দিচ্ছি, যা হৃদয় নিয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের প্রোগ্রামটা সাকসেস হবে। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম স্বপ্নে দেখে সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করবেন। তার কারণ হচ্ছে আমরা আজে বাজে স্বপ্ন দেখি, আল্লাহর পয়গম্বরগণের স্বপ্ন ছিল সত্য। রুয়াল আম্বিয়াই হাক্কুন, আল্লাহ নবীদের স্বপ্ন ছিল ওয়াহী। আর আমরা সাধারণ মানুষ 3 রকম স্বপ্ন দেখি। একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা, দিনে কল্পনা করি, রাতে দেখি, এটার ভিত্তি নাই। আরেকটা হচ্ছে তাসওয়িলুশ শয়তান, শয়তান আমাদের স্বপ্ন দেখায়, ওইটাও মিথ্যা হয়। আরেকটা হচ্ছে রুইয়া সাদেকা, মুবাশশিরা, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, ওইটা সত্য। কিন্তু শয়তান অনেক সময় আজে বাজে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখি একটা হয়, এক লোক ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছে সে একটা ঘর বানাইছে। কি বানাইছে? বাস্তবে না, স্বপ্ন। এখন সে দেখতেছে ঘরটা তো ভালোই, ছাদের এক জায়গায় একটা ছিদ্র, বৃষ্টির পানি পড়তেছে, আঙ্গুল একটা ছিদ্রে দিয়ে রাখছে। স্বপ্নে চোখ খুলে দেখে ঘর নাই, ছাদও নাই, সে তার স্ত্রীর নাকের ফাঁকে আঙ্গুল দিয়ে রাখছে। দেখলো কি হইল কি? এটা হচ্ছে শয়তানের দেখানো স্বপ্ন, এর কোনো ভিত্তি। স্বপ্ন কোনো দলিল না, স্বপ্ন কোনো দলিল। কিন্তু হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, উনি বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালিফা, 10 তারিখ শয়তানকে পাথর মারা, কোরবানি করা। 10 তারিখ থেকে 13 তারিখ আসরের আগ পর্যন্ত তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ, ঠিক না? মিনার আদি নাম হচ্ছে মুনা। কি? মুনাকে বলা হয় মিনা, অর্থাৎ যেখানে গেলে দিলের মান্নাত মুরাদ পূরণ হয়ে যায়। হযরত ইব্রাহিম চলে গেলেন মিনাতে, জবাইয়ের প্রস্তুতি হয়ে গেল। এটা ছিল তার ফাইনাল এক্সাম, কি চূড়ান্ত পরীক্ষা। সন্তান ডেকে বলেন, বাবা, আপনাকে আমি শিশুকালে হারিয়েছি, এখন পেয়েছি, আল্লাহর হুকুম মানতে আমি প্রস্তুত, তবে আমার 3টা আবদার আছে। কয়টা আবদার? প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদি ইনদা যাবহি, জবাই করার সময় আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন, যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় আবদার, আমার রক্তমাখা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমার হাত পা বেঁধে নিবেন, যেন আল্লাহর হুকুম মানতে যে আমি বিরক্ত না করি। সুবহানাল্লাহ। 3টি শর্ত মেনে নিলেন। কোরআন শরীফ আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো। সুবহানাল্লাহ। কার সামনে? আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজনেই যখন নিরঙ্কুশ ভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো, পিতা চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি ডেকে বললাম, ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যের রূপ দিয়েছ, এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিই। জবাই লাগবে না ইব্রাহিম, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি। আল্লাহ কি দেখেন? তিনি তো পূর্ণ ইচ্ছা নিয়ে জবাই করতে গেছেন। ছুরিকে আল্লাহ নোটিশ করছেন, তুমি তোমার কার্যকারিতা হারিয়ে ফেলো। ছুরি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলো, তিনি জবাই করছেন, একটা পশমও কাটতে পারলেন। আল্লাহ দেখে বলেন, ইব্রাহিম পরীক্ষা হয়ে গেছে, তুমি তো জবাই করার জন্য শুয়ে দিয়েছো, ছুরি চালিয়েছো, আমি তো জবাইটা চাই না, আমি সদিচ্ছাটা দেখতে চেয়েছি। জান্নাত থেকে আমি ফিদিয়া পাঠায় দিলাম, দুম্বা জবাই করে দাও। ইসমাইলের পক্ষ থেকে কোরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কোরবানির ধারা শুরু হয়ে গেল। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি তো এখন মানব জাতির নেতা, তোমাকে দিয়ে আমি সবচেয়ে বড় কাজ করাবো, যাও তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘর কাবা নির্মাণ শুরু করে দাও। শুরু হয়ে গেল কাবা নির্মাণ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাক্কায়। বাক্কা মানে মাক্কা। মাক্কাকে আল্লাহ বাক্কা বলছেন কেন? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন বলে সৃষ্টিলগ্ন থেকে আব্রাহা পর্যন্ত যারাই মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিয়েছে। আর আব্রাহার পর থেকে এখন পর্যন্ত কেউ মক্কায় ঢুকতে পারে নাই, কোনো অত্যাচারী। এই যে মক্কা সবার গর্দান চূর্ণ করে, এই জন্য মক্কার নাম বাক্কা। সুবহানাল্লাহ বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন কোথায়? ফিলিস্তিন। কোথায়? কিন্তু ফিলিস্তিনে হামলা হয়েছে কিনা? 3000 বছর আগে বখতে নাসার পারস্যের রাজা ফিলিস্তিনে হামলা করে 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। মুসা আলাইহিস সালাম আছেন কই? মিশরে। হামলা হয়েছে কিনা? কথা বলে না। কিন্তু মক্কায় রাসূলুল্লাহর খাতিরে মক্কাকে আল্লাহ নিরাপদ রাখছেন। মক্কাকে এমন শক্তি দিয়ে রাখছেন, কেউ ঢুকতে চাইলেই গর্দান চূর্ণ করে দেয় মক্কা। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বের মানব জাতির নেতাকে দিয়ে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরকে প্রস্তুত করলেন রাসূলুল্লাহর আসার বহু আগে। আর সেখানে হেদায়েতের মার্কাজ বানায় দিলেন কাবাকে, আর মক্কাকে ঘোষণা করলেন উম্মুল কুরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী। বলেন তো পৃথিবীর রাজধানীর নাম কি? উম্মুল কুরা। সুবহানাল্লাহ। সেজন্যই তো রাসূলুল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, মক্কার ভাষা। একটা প্রশ্ন আসে না, কোরআন তো আসছে গোটা মানব জাতির হেদায়েতের জন্য, তো শুধু আরবিতে কেন? কারণ এটা হচ্ছে ক্যাপিটালের ভাষা। বাংলাদেশে কত ভাষা আছে না আঞ্চলিক, কিন্তু সবাই মানে কোনটা? শুদ্ধ বাংলা, যেটা রাষ্ট্রীয় ভাষা। কথা বলেন। এখন যদি সংসদে সিলেটের কোন এমপি দ্বারা সিলেটি ভাষায় বক্তব্য দেয়, এটা ট্রান্সলেট করতে হবে কিনা? কথা বলেন। নোয়াখালীর লোক যদি নোয়াখালীর ভাষায় বক্তব্য শুরু করে, এটাও ট্রান্সলেট লাগবে মোটামুটি। চিটাঙ্গের লোক যদি চিটাঙ্গের ভাষায় বক্তব্য দেয় সংসদে, অভিধান লাগবে। কথা বলেন। আর বরিশালের ভাষা শুনতে মজা, সহজ। যেমন তাদের এমপি দ্বারা বলবে, মাননীয় স্পিকার, আমি প্রথমবার সংসদে আসিছি। কি বলো? মজা আছে, সহজ আছে। কিন্তু সবার বক্তব্য হবে শুদ্ধ বাংলায়, রাষ্ট্রীয় ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসেছেন কোরআন নিয়ে আল্লাহর কাছ থেকে, মক্কার ভাষায়। মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের রাজধানী।
এজন্য আরবিতেই সারা দুনিয়ার মানুষকে আল্লাহর বিধান শুনতে হবে। কিন্তু মক্কা থেকেও আল্লাহ মদিনা মুনাওয়ারার মর্যাদা বাড়ায় দিয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায়। সেজন্য মদিনার শান মক্কার চেয়ে বেশি। মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা হচ্ছে ঈমানের রাজধানী। আবার বলছি, মক্কা যদি হয় বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। সেজন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয় দারুল ঈমান। সুবহানাল্লাহ বলেন না মিয়া সাহেব? কিয়ামতের আগে দাজ্জাল যখন পৃথিবীতে অত্যাচার করবে, ঈমান তখন পালাবে মদিনা মুনাওয়ারা। কোথায়? কথাগুলো বুঝলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরকে নির্মাণ করালেন, যেটাকে আল্লাহ বলেছেন হুদাল্লিল আলামিন, গোটা বিশ্বের মানুষের জন্য দিশারি। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিলেন 10টা। কয়টা? 10টা পরীক্ষা দিয়ে তিনি মানব জাতির নেতা হলেন। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের জন্য মক্কা শহরের গোড়াপত্তনের দায়িত্ব পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানিকে উম্মতের জন্য সুন্নাত হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এটা হুকমান ওয়াজিব, নীতি হিসেবে সুন্নাহ। নীতি হিসেবে কি? সুন্নাহ। আমার আলোচনা হয়ে গেছে, এখন যে শিক্ষাটা নেবেন, ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন কোরবানি। সেই কোরবানি আমাদের উপর আছে কিনা? চলে এসেছে কিনা? এখন আমাদের পরীক্ষা কি? পরীক্ষা আছে না? কোরবানিতে আল্লাহ আমাদের পরীক্ষা নেবেন, দিলের পরীক্ষা, নিয়তের পরীক্ষা। যার নিয়ত যত বিশুদ্ধ হবে তার কোরবানি তত বেশি কবুল হবে। আমাদের দেশে প্রতিযোগিতা হয়, চৌধুরী বাড়িতে গরু আসছে 7 লাখ, ভুইয়া বাড়িতে 7.5 লাখ। ঠিক কিনা? এটা প্রতিযোগিতা হয়ে গেল, কোরবানি কবুল হবে? জোরে বলতে হবে। লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর গোশতগুলো, রক্তগুলো আল্লাহর কাছে কখনো পৌঁছবে না, পৌঁছবে তোমাদের অন্তরের সদিচ্ছা, নিয়ত, তাকওয়া। সুবহানাল্লাহ। অতএব কে বড় পশু দিলেন, কে ছোট পশু, এটা ধর্তব্য নয়, কার নিয়ত কতটুকু বিশুদ্ধ তা দেখতে হবে। কোরবানির ক্ষেত্রে আরেকটা কথা বলবো, সুদে টাকা নিয়ে, গ্রামীণ ব্যাংক ব্রাক থেকে টাকা নিয়ে কোরবানি দিলে কোরবানি তো হবেই না, ঈমান নষ্ট হবে। যদি গরু কিনার টাকা না থাকে, ছাগল বা বকরি কিনে কোরবানি দিবেন। তারপরও সুদের টাকায় কোরবানি দিবেন না, সুদখোরের সাথেও কোরবানি দিবেন না। কারণ আপনাদের একটা কূপ তৈরি করছেন 7 শরীকে। কয় শরীকে? তো অংশ কয়জনের? একজন বললো আমি আমার অংশে পেশাব করব, তো তারটাই নাপাক হবে না, টুপের সবটা নাপাক হবে? কথা বলে না। তা আপনাদের 6 জনের নিয়ত ঠিক, একজনের গর্ব সুদে টাকা নিয়েছে, সবার কোরবানি বাতিল। অতএব বিশুদ্ধতার দিকে, হালালের দিকে খেয়াল রাখবেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, হযরত ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের পরীক্ষা আসতেছে কোরবানি। আমরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। যে কথাগুলো শুনলাম, এসব কথার উপর আমল করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।